নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু যদি নিরামিষ দিনে আপনি বাড়িতে পরিবেশন করে থাকেন, তাহলে এর সাথে কিন্তু আর অন্য কোনো রেসিপিই লাগবে না। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনারা কিন্তু নিরামিষ দিনে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। এটা যেমন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, তেমন এই রেসিপিটা যদি আপনি নিরামিষ দিনে বাড়িতে পরিবেশন করেন, তাহলে কিন্তু এক থালা ভাত প্রত্যেকেই নিমেষেই শেষ করে ফেলবে। তো তাহলে বুঝতেই পারছেন কতটা মজার রেসিপি। তো আজকের এই মজাদার রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে প্রথমে দেখুন কচু শাকগুলোকে কেটে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে কচু শাক দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ। দেখুন, তার জন্য আমি প্রথমে কচু শাকগুলোকে কেটে নিয়েছি খুব ভালো করে। যেগুলো একটু চওড়া সাইজের, সেগুলোকে আমি মাঝখান দিয়েও আর একটা টুকরো করে নিয়েছি এবং এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি কড়ার মধ্যে সামান্য জল দিয়ে সমস্ত কচু শাকগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে, অল্প পরিমাণে জল দিতে হবে। কারণ কচু শাক থেকে কিন্তু, যেহেতু এটা জলজ জিনিস একটা, এর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে। তাই এর মধ্যে অল্প জল দিয়েই আপনি কড়ার মধ্যে আগে দিয়ে দিন। সমস্ত কচু শাকগুলোকে আমি নিয়ে নিলাম কড়ার মধ্যে। এবারে এটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপ দিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। তো পুরো সেদ্ধ করার দরকার নেই, এটা কিন্তু কিছু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে শুনু দেখুন বন্ধুরা, কিছু মিনিট পরে চলে এসেছি আর কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে এটাকে আমি রান্না করব। তার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। প্রথমে দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার 5 ফোড়ন। দিয়ে দেওয়ার পরে আমি কচু শাকটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন আমি কিন্তু খুবই অল্প উপকরণ ব্যবহার করছি, যেগুলো আমরা হাতের কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাব। আজকের এই সহজ সরল রেসিপিটা বন্ধুরা শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে, কারণ আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আমি চেষ্টা করেছি একদম ঘরোয়াভাবে করার, যাতে আমাদের হাতের কাছে আমরা যে উপকরণগুলো খুব সহজে পেয়ে যাব সেটা দিয়েই ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবো। দেখুন, কচু শাকের মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু কচু শাকটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, কারণ কচু শাক থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা। দিয়ে দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কচু শাকটা খেয়াল করলে দেখতেই পাবেন যে অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে। তাই আমাদের কচু শাক যেটা 80% সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর যেহেতু এর থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে যাবে, আমাদের কিন্তু এই রেসিপিটাতে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু ভীষণ মজার আসবে। তো আমি কিছুটা পরিমাণে মিষ্টি দেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু নেড়ে চেড়ে একদমই কিন্তু শুকনো করে নিতে হবে, যাতে এই যে কচু শাকের মধ্যে জল ভাবটা আছে, এই জল ভাবটা একদমই থাকবে না, একদম শুকনো করে নিতে হবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন একটু লো টু মিডিয়াম আঁচে রেখেই এই রান্নাটা করার, তাহলে কিন্তু কচু শাকের স্বাদটা আরও ভালো আসবে। যদি আপনারা হাই ফ্লেমে দিয়ে কচু শাক রান্না করেন, সে কচু শাকের যে কোনো রেসিপি হোক না কেন, কচু শাকের কিন্তু স্বাদ অতটাও ভালো আসে না। কচু শাক দিয়ে আপনি নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাই করুন না কেন,
লো টু মিডিয়াম আঁচে রেখেই কচু শাক রান্না করবেন, তাহলে দেখবেন কচু শাক কিন্তু স্বাদে ভরপুর হবে। এটা কিন্তু ভীষণ মজার খেতে হবে। তো দেখুন বন্ধুরা, কচু শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে কিন্তু গরম গরম পরিবেশন করে দিয়েছি। তো আজকের রেসিপিটা দেখে নেওয়ার পরে বন্ধুরা, আপনারাও বাড়িতে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি ট্রাই করুন। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে, কারণ গরম ভাতের সাথে কিন্তু এটা একদম জমে যাওয়া রেসিপি। আমরা নিরামিষ দিনে কিন্তু ভাবি কী রান্না করব, সেটা বেশি ভাবনা চিন্তা না করে কিন্তু আমরা নিরামিষ দিনে এটা পরিবেশন করতে পারি। কারণ আমিষ দিনে কিন্তু আমাদের সেরকম কোনো চিন্তা থাকে না, নিরামিষ দিনে কিন্তু অনেক চিন্তা থাকে যে আমরা কী রান্না করব। যদি আপনারা কচু শাক হাতের কাছে পেয়ে যান, এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে একদমই ভুলো না। আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। তাই একটা লাইক অবশ্যই দিও, কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুর কাছে। বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন আমি যখনই আরও ভালো রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।